Ako tego Rikowaya, Bakunore Mui Jujujanangor. Greetings to you all in indigenous languages of Marma and Chakwan communities from Chittagong Hill Tracts in Bangladesh. My home, where I belong. বাংলাদেশি বিশিষ্ট বৌদ্ধ সামাজিক কর্মী রানী ইয়ান ইয়ান গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছেন। রানী ইয়ান ইয়ান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আদিবাসী মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করেন। সারা বিশ্ব থেকে স্বীকৃত ৬ জন সামাজিক কর্মীর মধ্যে বাংলাদেশ থেকে তিনি চ্যাম্পিয়ন হন। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে সেক্রেটারি অফ স্টেট অ্যাওয়ার্ডের প্রথম বার্ষিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয় রানী ইয়ান ইয়ানকে। রানী ইয়ান ইয়ান মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তার জাতিগত সম্প্রদায় প্রধানত বৌদ্ধ, চাকমা এবং মারমা সম্প্রদায়ের একজন নেত্রী। Ako tego Rikowaya, Bakunore Mui Jujujanangor. Greetings to you all in indigenous languages of Marma and Chakwan communities from Chittagong Hill Tracts in Bangladesh. My home, where I belong. I'm Rani Yan Yan. Let me begin by conveying my gratitude to the Secretary of State, Antony Blinken, and the Special Representative for Racial Equity and Justice, Desiree Cormier-Smith, for giving me this opportunity to speak at this event today. Also, allow me to congratulate to truly deserving fellow recipients who have shown exemplary courage and commitment in fighting against all odds in their efforts to ensure racial equity and justice in their respective countries. Kari Guajajara, like me, an indigenous leader, who has traveled here from the Brazilian Amazon, where she provides legal supports and services to protect the environment, provide demarcation of indigenous lands, and protect peoples in voluntary isolation. Oswaldo Bilbao Lobaton, an Afro-Peruvian activist who has dedicated his life to fighting racism and discrimination. পার্বত্য চট্টগ্রামের ১১টি জাতীয় গোষ্ঠীর মধ্যে চাকমা ও মারমা যথাক্রমে বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী, যাদের অধিকাংশই থেরবাদ বৌদ্ধ ধর্ম পালন করে। নানা প্রতিকূলতা কাটিয়ে ইয়ান ইয়ান তার কাজের মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, যার জন্য তাকে আমাদের বৌদ্ধবার্তা.com এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে, চাকমা সার্কেলের একজন নেত্রী হিসেবে ইয়ান ইয়ান সরকারি পৃষ্ঠপোষকতায় বৈষম্য, ভূমি দখল, সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন দুর্বল জনগোষ্ঠীর জন্য সক্রিয়ভাবে কাজ করেন। ইয়ান ইয়ানের সক্রিয়তার সরাসরি ফলস্বরূপ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী এবং সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত সহিংসতা সম্পর্কে নতুন সচেতনতা অর্জন করেছে। ইয়ান ইয়ান তার সমগ্র কর্মজীবনে জলবায়ু স্থিতিস্থাপকতা এবং লিঙ্গ সমতার বিষয়ে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছেন। আদিবাসী মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে গবেষণা করেছেন এবং বৈচিত্র্য, সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে যুবকর্মীদের পরামর্শ দিয়েছেন। ইয়ান ইয়ান অসীম বৈষম্য এমনকি সহিংসতার সম্মুখীন হওয়া সত্ত্বেও সমান অধিকার এবং ন্যায় বিচারের জন্য নির্ভীক কণ্ঠস্বর এবং প্রতিবাদী উকিল হিসেবে আবির্ভূত হয়েছেন। গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রান্তিক, জাতিগত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকারকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে তাদের প্রদান করা হয়।
যাদের ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে তাদের নির্বাচন করে মার্কিন দূতাবাস এবং কনসুলেট। নির্ভীক আদিবাসী অধিকার সমর্থনের পাশাপাশি ইয়ান ইয়ান একজন অনুশীলনকারী বৌদ্ধ, যিনি পূর্বে একজন মহিলা বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। আদিবাসী মহিলাদের ক্ষমতায়নের প্রচেষ্টার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ইনস্টিটিউট অব পিস এর উইমেন বিল্ডিং পিস অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন।